তো ঈমান হলো সবচেয়ে আমাদের বড় হাতিয়ার। কথা বলেন ঠিক কিনা? এ আল্লাহর গোলামেরা, আমার আল্লাহ কয় বান্দা তোরে আদর করে বানাইলাম, তোরে বড় মোহাব্বত করে বানাইছি। এরে বান্দা এত মোহাব্বত করে আমি আল্লাহ তোরে বানাইলাম, এত দরদ নিয়ে আমি আল্লাহ তোরে বানাইলাম, আমার মতো দরদ কেউ তোরে দেখাইতে পারবে না রে বান্দা। এই জন্য আমি আল্লাহ মাঝে মাঝেই বলি, বান্দারে আমি আল্লাহকে ভয় করো। এখন ভয় তো এক ধরনের ভয় হলো ভয় পেয়ে তার থেকে ভেগে যাওয়া। বুঝেন, খুব বুঝেন। আমি ডাকাতকে ভয় করি, ডাকাতের কাছে যাব, কথা কয় না, আমার কথা বুঝেন? আমি ডাকাতকে ভয় করি, ডাকাতের কাছে আমি আগাইব না। একটা বিষধর সাপ, সাপকেও আমরা ভয় করি, করি কি করি না? এখন ভয় করে কি সাপের কাছে যা সাপরে চুমা দিব, কথা কয় না। এই ভয় মানে তার থেকে নিজের সেফ রাখা। আল্লাহ কয় আদরের বান্দা বান্দি, আমি আল্লাহকে কিভাবে ভয় করবি বান্দারে? ওরে বান্দা তুই আমার আযাবের ভয় করবি। আর বান্দা আর একটা জিনিসের আশা রাখবি, সেটা হলো আমি আল্লাহর রহমতের আশা। আশা আর ভয়ের মাঝখানটা বান্দা তুই অবলম্বন করবি। এরে বান্দা, আমি আল্লাহকে ভয় করার অর্থ হলো তুই আমি আল্লাহর আযাবরে ভয় কর। কিন্তু আমি আল্লাহর আযাবের চাইতে আমি আল্লাহর রহম, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর কঠোরতার চাইতে আমি আল্লাহর মায়া দয়া হাজার গুণ বেশি। ওরে আমার রাগ আর আমার দয়াকে আমি পাল্লা লাগায় দিলাম। আমার রাগের উপরে আমি আল্লাহর দয়াটাকে আমি আল্লাহ বিজয় দান করলাম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা তুই আমার আযাবের ভয় করবি মানে, তুই আমাকে ভয় করবি মানে আমি আল্লাহর আযাবের ভয় করো আর আমার রহমতের আশা রাখো। কারণ কি রে বান্দা, আমি আল্লাহর মতো গফফার তো কেউ নাই। একটু ভয় করিয়া দেখো, আমি আল্লাহ তোরে কত বড় বড় গুনাহের থেকে বাঁচাইয়া দিব। ওরে আমাকে একটু ভয় করার মতো করো, আমি আল্লাহ তোরে বড় বড় গুনার থেকে আমি আল্লাহ তোরে বাঁচাইয়া দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বাঁচায় না? বাঁচান কি বাঁচান না? এ আল্লাহর বান্দারে গোলামেরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম নাম শুনছেন? আল্লাহর পয়গম্বর তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, ওরে জুলাইখা ইউসুফ রে, ওই 7 বছর বয়স থেকে নিয়া 40 বছর পর্যন্ত 33 বছর ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার কাছে লালিত পালিত হলো। জুলাইখা আস্তে আস্তে ইউসুফের প্রেমে পড়ে গেল। ইউসুফের চেহারা সুন্দর, টকবগে চেহারা, যৌবনের আলাদা একটা ভাব। জুলাইখা নিজের দিকে তাকায় না, বারবার ইউসুফের দিকে তাকায়। ইউসুফের মোহাব্বতে দিন যায় দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে যায়। কেমনে ইউসুফের সাথে মোলাকাত করবে, কেমনে ইউসুফের সাথে মোহাব্বতের প্রেমের খেলা খেলবে, টাইম পায় না, টাইম পায় না। একদিন আল্লাহর বান্দারা, ও কলিজার যুবকেরা, ইউসুফ আলাইহিস সালাম রে নিয়া অন্দর মহলে হাজারো গেট বলে অনেক কামরা অপেক্ষা করে, যেখানে একটা পিপিলিকা পর্যন্ত ঢুকতে পারে না, এমন একটা জায়গায় নিয়া ইউসুফ আলাইহিস সালাম রে এবার জুলাইখা ডাক দিয়া কয়, রে ইউসুফ, বহুদিনের আশা আজকে আমার মনে হয় পূরণ হবে। বলে কিসের আশা? বলে আমি জুলাইখা তোমার জন্য বড় পাগল। এই ঘরের মধ্যে আমরা দুইজন একা, এই ঘরের মধ্যে আর কেউ নাই, আসো দুইজনের মনের বাসনা পূরণ করি। এবার ইউসুফ আলাইহিস সালাম ডাক দেয়া বলে, জুলাইখা, ঘরের মধ্যে আমি আর তুমি একা, আর কি কেউ নাই? বলে না, আর কেউ নাই। বলে তোমার ঘরের মধ্যে ওই যে একটা কাপড় দিয়া কি ঢেকে রাখছো? এবার জুলাইখা ডাক দেয়া বলে, ইউসুফ, এই যে কাপড় দিয়ে আমি ঢেকে রাখছি এটা হলো আমগো খুদা। জোরে কন নাউজুবিল্লাহ।
খুদারে আবার ডেকে রাখছো কে কয়? ইউসুফ কয় খুদারে কেন ঢেকে রাখছো? জুলাইখা বলেন খুদারে ডেকে রাখছি কারণ আমি এখন তোমার সাথে যেই কাজ করবো এটা আমি আমার খুদার সামনে করতে বড় লজ্জা ভাই। কি ভাই? কথা কয় না কি ভাই? লজ্জা ভাই। এই জন্য আমি আমার খুদাটাকে ডেকে রাখছি। এবার ইউসুফ আলাইহিস সালাম ডাক দেয়া বলে, রে জুলাইখা, তোমার খুদা কি দেখতে পারে? পারে? পারে। হিন্দুরা যে মূর্তি বানায় এটা দেখতে পারে? তখন পারে? পারে না। এমন একজন খুদা দাবি করে। ও হিন্দু ভাইয়েরা, আসেনি আশেপাশে হিন্দু ভাইয়েরা, কলিজার আমার ভাইয়েরা, কথাগুলো যদি দিলের কানে যাই বাবা শুনবেন। কাকে খুদা বলে মানেন? যেই খুদা নিজের নিয়ন্ত্রণ করতে পারে না, অন্ধ খুদা, যে নিজেকেই চলাইতে পারে না, সে কেমনে আপনাকে চলাইবে? কথা কন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, ও জুলাইখা, তোমার খুদা কি দেখেনি? বলে, না না, আমার খুদা তো দেখে না। কি কয়? কি কয়? আমার খুদা তো দেখে না। এবার ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, জুলাইখা, যেই খুদা দেখে না এই খুদারে আবার ঢাকছো কেন? সে তো তোমাকে কখনো দেখবে না, তো তাকে ঢেকে রাখার মানেটা কি? এবার জুলাইখা ডাক দিয়া বলেন, রে ইউসুফ, ওরে আমার খুদা তো আমারে দেখে না, কিন্তু আমি যখন তোমার সাথে এই কাজ করব, ওরে আমার নজর খুদার দিকে পড়বে। ওই পড়ার জন্য নজরটা পড়লে আমি বড় লজ্জা পাবো, এই জন্য আমার খুদাটাকে আমি ডেকে রাখলাম। এবার ইউসুফ আলাইহিস সালাম কাঁদতেছে আর বলতেছে, রে জুলাইখা, তোমার খুদা দেখে না, তুমি তো দেখবা, এই জন্য তুমি কাপড় দিয়া ঢেকে রাখছো। এরে জুলাইখা, তুমি কি জানো ওরে আমারও একজন খুদা আছে, ওরে আমার মালিক, ওরে আমার খুদার চোখ কখনো কিছু দ্বারা বন্ধ করা যায় না। আমার মাওলা আমারে দেখতেছেন, আমার মাওলা সর্বদা হামেশা, আমার আল্লাহ সামিউম বাসীর। আল্লাহু আকবার বলেন। আমার খুদা সব সময় দেখেন, আমার খুদা সব কিছু শোনেন, আমার খুদার চোখের থেকে কিছু আড়াল হয় না। ওরে আমাবস্যা রাত, কি রাত? আমাবস্যা রাত, অন্ধকার রাত, ওরে কালো পিপিলিকা, ওরে পাথরওয়ালা পাহাড়, কালো পাহাড়, ওই পাহাড়ের উপর দিয়ে একটা কালো পিপিলিকা যদি গভীর রাত্রে হেঁটে যায়, ওটা যন্ত্র দিয়েও দেখা যায় না। কিন্তু আমার মালিকের কুদরতি চোখ কেমন! এরে নওগাঁর মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জান, আমার আল্লাহ তাআলা ওই কালো পিপিলিকার চলাটা, ওর এক একটা পা আমার আল্লাহ স্পষ্ট দেখতে পায়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালাম কান্না করে আর বলে, রে জুলাইখা, তুমি তোমার খোদাকে ঢেকতে পারলা, আমি আমার মাওলাকে তো ঢেকতে পারবো না। ওরে আমার অন্তরের ভিতর আমার মাওলার ভয় ঢুকানো। এরে জুলাইখা, আমি তোমার সাথে অপকর্ম করতে পারবো না, আমি আমার মাওলাকে ভয় করি। এই যে মাওলার ভয়ের কারণে আমার আল্লাহর গায়বী মদদ শুরু হয়ে গেল রে বাবা। আমার আল্লাহ কয়, রে ইউসুফ, রে ইউসুফ, বিন্দু পরিমাণ চিন্তা করিও না, একটা দৌড় দাও, একটা দৌড় দাও, আমি আল্লাহর কুদরতি মদদ শুরু হয়ে যাবে। ওরে জুলাইখা, কয়টা দরজায় তালা লাগাইছে? এরে ইউসুফ, আল্লাহু আকবার বলে একটা দৌড় দাও, তোমার দায়িত্ব দৌড় দেওয়া।
আল্লাহর দায়িত্ব ওরে জুলাইকার সব তালাগুলো টাস টাস করে ভেঙে ফেলা। জোরে কোন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দেয়, আমার আল্লাহ কুদরতি ভাবে সব ঘরের দরজার তালাগুলো আমার আল্লাহ টাস টাস করে ইউসুফের জন্য খুলে দেয়। हर गोरी दीने को तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। हर तरफ से होके हम खा रोतबा आपरे अब तेरे दर पर या इला है। तू ही हाजत रवा दो जहां, हम तेरा दर सोर कर जा ए कहा। সে আল্লাহ আছে না নাই? আওয়াজ আসতে কেন? আল্লাহ মনে হয় বুড়া হয়ে গেছে। সেই আল্লাহ আছে না নাই? সেই আল্লাহ আপনাকে আমাকে গুনাহের থেকে বাঁচাতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? আল্লাহ আপনাকে সাহায্য করবে কখন? যখন আপনি আল্লাহকে ভয় করবেন। এরে কলিজার যুবক, মাওলার ভয় না থাকার কারণে রে যুবক মোবাইলের গুনাহ করো, তুমি আজকে বেয়াদবি করো, মা বাবার সাথে খারাপ ব্যবহার করো। ওরে তোমার সামনে কেউ না থাকলে তুমি অপরের টাকা চুরি করো, মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, কারণ তোমার মধ্যে সবার ভয় আছে, আমার আল্লাহর ভয় নাই। কথা কন ঠিক কিনা? এরে কলিজার যুবকেরা, একটা মেম্বারকে মুত্তাকিওয়ালা মেম্বার, মুত্তাকিওয়ালা একটা আল্লাহর বান্দাকে মেম্বার বানায় দেন, ওই ওয়ার্ডের একটা কম্বল চুরি হবে না। কথা কয় না? কথা কয় না কে? এই যে করোনার ভিতরে দেখেছিলাম কত নেতার চকির তলে খাটের ওই মাসালটা যখন উঠাইছে, দেখে আল্লাহর বান্দা খাটের নিচে ডিরামে ডিরামে বোতলে বোতলে তেলগুলো সাজায়া রাখছে। কথা কয় না? দেখেন না আপনারা? এই যুবকেরা, ফেসবুকের মুতালারা, ফেসবুকের গোলামেরা দেখো নাই? খবরে দেখো নাই? কত মানুষের টাকা, কত মানুষের কিছু লুকাইয়া লুকাইয়া রাখছেন। এই যে এখন ধরা পড়তেছে আমগো সব মহাব্বতের নেতারা, কত সুনামওয়ালা নেতারা, কত তাহাজ্জুদ পড়নেওয়ালা নেতারা এখন ধরা পড়তেছে দেশের শত শত বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি টাকা মেরে দিয়া বিদেশে পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? এরাও দেশ পরিচালনা করেছেন, আবার এমনও লোক দেশ পরিচালনা করেছেন ওরে একটা কম্বল দিয়া জীবন পার করে, একটা কম্বল বাগেরটাই নেয়, দ্বিতীয় কোনো কম্বল আল্লাহর বান্দা নেয় না। খলিফাতুল মুসলিমিন হযরতে উমর এমন খলিফা যিনি রাজ্য পরিচালনা করেন, জুমার ইমামতিও পরিচালনা করেন। সুবহানাল্লাহ। এরকম নেতা আমরা চাই কি চাই না? কারা কারা চান তা একটু হাত জাগান তো। লিল্লাহিত তাকবীর, নারায়ে তাকবীর। এরকম নেতা আমরা চাই যে নেতা রাজ্য পরিচালনা করবেন, আবার জুমার নামাজেরও পরিচালনা করবেন। কথা কন ঠিক কিনা? যে সহিভাবে তেলাওয়াত করবে, যার ভিতরে কোরআন হাদিসের ইলম থাকবে। কথা কয় না কে? আমরা বহুদিন অনেককে দেশের দায়িত্ব দিয়া দেখেছি, সবাই মহাব্বতি উদারতার বেশে ক্ষমতায় আসে, আসার পরে টাটকা ডাকাত হয়ে যায়। কথা কন না কে? ওরে উদারতার পরিচয় দিয়া ক্ষমতায় আসে, এটা করব সেটা করব, ওরে তোমাদের জন্য হৃদয় কাঁদে, তোমাদের জন্য মন কাঁদে, আমার তো কিছুই না, সব তোমার। কিন্তু ক্ষমতা পাওয়ার পরে নেতার এমন পাওয়ার বাড়ে, গরিবের 1 কেজি চাউল মারতেও নেতা সাহেব দ্বিধাবোধ করে না। কথা কন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবকেরা, ওই নেতাকে ক্ষমতায় বসাইও, ওরে যেই নেতা রাজ্য পরিচালনা করার যোগ্যতা রাখে, যেই নেতা জুমার নামাজ পড়ানোর যোগ্যতা রাখে,
এখন আমগো যে নেতা এরা যদি জোর করে জুমার নামাজে দেন, সেজদায় যাবেন, উঠাইয়া দেখবেন নেতা সাহেব নাই। কথা কয় না? আপনারা উঠেন কেন? যে কয়জন আছেন উঠেন কেন? দোয়া করে দেবো অল্প সময়। উঠবেন না ভাই, কষ্ট হয় আপনাদের। কথাগুলো ভুল বলতেছি। মায়ের আমার হযরত উমার অদ্দ জাহানের খলিফা, কেমন তাকওয়াবান ও কলিজার যুবকেরা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমায় খুতবা দিতে যাবেন। কি করতে যাবেন? জুমায় খুতবা দিতে যাবেন। পোশাক একটা, কয়টা? যেরকম কয়টা? এক পোশাক। জুমায় খুতবা দিতে আসছেন দুইটা পোশাক নিয়া, দোনোটাই নতুন। জনগণ সেমন আবার টাটকাট করা জনগণ। একজন দাঁড়াইয়া কয়, খলিফাতুল মুসলিমিন, গতকাল আপনি আমাদেরকে এক একটা করে কম্বল আমাদেরকে বিতরণ করলেন, আজকে আপনি জুমার নামাজে খুতবা দিতে আসছেন, আপনার গায়ে কেন দুইটা কম্বল? আপনি কি আমগো এটা দিছেন? আপনি কি নিজে দুইটা নিছেন? প্রশ্নটা কি বড় কঠিন? আমগো এটা করে দিলেন, আপনি তো ভাগের ভাগ কয়টা পাবেন? কথা কয় না কে? এখন খলিফা থেকে কি বেশি পাবে? কতক্ষণ বেশি পাবে? না না না, তিনিও তো একটা পাবেন। এবার ওই জনগণটা, ওই মুসল্লি দাঁড়াইয়া বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে কেন দুইটা কম্বল? দুইটা কম্বল পরে কেন আপনি খুতবা দিতে আসছেন? আপনার গায়ে কেন দুইটা কম্বল? খলিফাতুল মুসলিমিনের সন্তান আব্দুল্লাহ ওই নামাজের মধ্যেই দাঁড়াইয়া কয়, ভাই বাবা আপনি কথা বলবেন না, এই মুসল্লির জবাব আমি আপনার পক্ষ থেকে আদায় করে দেই। এবার খলিফাতুল মুসলিমিনের সন্তান আব্দুল্লাহ দাঁড়াইয়া কয়, ইবনে ওমর দাঁড়াইয়া কয়, ও আমার ভাই, এই যে লোকটাকে দেখতেছেন ইনি আমার বাবা। ওরে আপনাদের এমন খলিফা, ওরে অদ্দ জাহানের খলিফা হওয়ার পরও আজকে জুমার নামাজে খুতবা দিতে আসবে। আমার বাবা যখন খুতবা দিতে আসবে, দেখি আমার বাবা একটা সিরা কম্বল নিয়ে আর একটা নতুন কম্বল নিয়ে আমার বাবা খুতবা দিতে আসবে। আমি আমার বাবাকে বললাম, বাবা, ওরে হাজার হাজার মানুষ আপনার পিছনে ইক্তেদা করবে, পুরান কাপড় পরে কেন জুমায় যাবেন? ও আব্বাজান, পুরান কাপড় পরে কেন খুতবা দিবেন? বাবা গো, বাইতুল মালে অনেকগুলি কম্বল আছে, ওখান থেকে একটা কম্বল আপনি নিয়ে নেন, দুইটা নতুন কম্বল পরে আপনি খুতবা দিতে যান। এবার খলিফাতুল মুসলিমিন কান্না করে আর বলে, সন্তান, ওরে আমি যে আর একটা কম্বল নিব, এটা কার কম্বল? আমার যে অধিকার একটা কম্বল, এটা তো আমি নিয়ে নিছি, আর একটা কম্বল আমি কোন অধিকারের বলে নিব? আমার ক্ষমতার বলে নিব? হয়তো আমি দুনিয়াতে নিব, কেউ আমারে কিছু করতে পারবে না, ওরে কেউ আমাকে বাধাও দিতে পারবে না, কিন্তু সন্তান আল্লাহর বিচার আদালয়, আল্লাহর হাসরের ময়দানে, ওই কঠিন ময়দানে আমার মাওলা যদি আমারে ডাক দিয়া কয়, রে উমর, আর একটা কম্বল যে ক্ষমতার জোরে নিলি, এই কম্বলটা কোন অধিকারের বলে নিলি রে সন্তান? আমার মাওলা যদি আমারে প্রশ্ন করিয়াই ফেলে, আমি ওই দিনকে আল্লাহর কাছে কি জবাব দিব? এর সন্তান আল্লাহর ওই হাসরের ময়দানে, ওই আল্লাহর বিচার আদালতে আমি বড় ভয় করি। আল্লাহর হাসরের ময়দানে বিচার দিবসের বড় ভয়। এর সন্তান, আমি দ্বিতীয় আর একটা কম্বল নিতে পারবো না। খলিফাতুল মুসলিমিনের সন্তান ডাক দেয়া কয়, ভাই, এই লোকটারে তোমরা ভুল বুঝো না। আমার বাবা যখন এই কথা বলছেন,
তখন আমি বললাম, বাবা ঠিক আছে, আপনারটা আপনি নেন, আর আমি আপনার সন্তান, আমিও ভাগে একটা নতুন কম্বল পেয়েছি, আমার ভাগেরটাও আপনাকে দিয়া দিলাম। 2টা নতুন কম্বল পরে আপনি জুমার নামাজের খুতবা পাঠ করে। ও কলিজার যুবকেরা, ও নওগাঁর মুসলমান, মহাদেবপুরের বাসী, আল্লাহর ভয় কি পরিমাণ এদের মধ্যে, কিভাবে রাজ্য পরিচালনা করেছেন, কি পরিমাণ আল্লাহর মোহাব্বত নিয়া, কি পরিমাণ তাকুয়া নিয়া এরা চলেছেন। ওরে তাকুয়াবান, তাকুয়ার কারণে বাবা তাকুয়াবান, মা তাকুয়াবান, সন্তানটাও তাকুয়াবান হয়। কথা কয় না কে? আজকে সন্তান ডাকাত হয়, সন্তান তসলিমা নাসরিন হয়, আজকে সন্তান পরিমণির মতো বেপরদাগিরি হয়। কারণ কি? তোমার আমার মধ্যে তাকওয়ার অভাবের কারণে আজকে ওই আসরটা সন্তানের উপর গিয়া পড়ে। কথা কন ঠিক কিনা? এই আসরটা সন্তানের উপর গিয়া পড়ে। যেমন বাবা তেমন সন্তান। ইবনে উমর, উমরের সন্তান, ইনিও বড় তাকওয়াবান, আবার বিবাহ দিছেন বাবা হইয়া। ওই সেই মহিলা, যেই মহিলা রাত্রেবেলা মা ডাক দেয়া কয়, রে সন্তান, দুধের মধ্যে পানি বাজাইয়া দাও। এবার মেয়েটা কয়, মা পানি বাজাইয়া দিলে আমগো খলিফা বড় করা, আমগো উপরে বয়ক করবে, আমগোর উপরে বিচার আদালত কায়েম করবে। এবার মা ডাক দেয়া কয়, এত রাত তো খলিফা তো নাই। এবার মেয়েটা ডাক দেয়া কয়, ও মা, হয়তো খলিফাতুল মুসলিমিনের চোখ ফাঁকি দিতে পারলাম, কিন্তু খলিফারও আর একজন খলিফা আছে, আর একজন আল্লাহ আছে, তিনি আমার মালিক। ওরে খলিফার চোখ তো ফাঁকি দিতে পারলাম, ও মা, আল্লাহর কুদরতি চোখ কেমনে ফাঁকি দিব? খলিফাতুল মুসলিমিন ঘরের কিনারায় দাঁড়াইয়া 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 ঘটনা শুনতেছি। খলিফা আর দেরি করে না, বলে, এই মহিলাটা আমার আল্লাহর বড় মুত্তাকি বান্দি, বলেন না একটু আল্লাহু আকবার। এরে পর্দার আলের আম্মা জান, আল্লাহকে ভয় করেন, আপনার সন্তান জামানার ওলি হবে। আপনার সন্তান জামানার বড় ডাক্তার হলেও মুত্তাকি ডাক্তার হবে, তাকওয়াবান ডাক্তার হবে। আপনার সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়, যেই মা গুনাহের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, ওরে প্রতিদান দিবসে বিচারের ভয়ে, যেই মা বেপর্দা করে না, যেই মা পর্দাবিহীন চলে না, নামাজ ছাড়ে না, কোরআন তেলাওয়াত ছাড়ে না, এই মার গর্ভের সন্তান যদি ওরে ইঞ্জিনিয়ারও হয়, তারপরেও তাকওয়াবান ইঞ্জিনিয়ার হবে। কথা কয় না গা? ওই মায়ের সন্তান যদি ডাক্তার হয়, তাকওয়াবান ডাক্তার হবে। ওই মায়ের সন্তান যদি শিক্ষক হয়, তাকওয়াবান শিক্ষক হবে। কথা কন ঠিক কিনা? আজকে আমাদের দেশের মধ্যে তাকওয়াবান ইঞ্জিনিয়ারের বড় অভাব, তাকওয়াবান ডিসির বড় অভাব, তাকওয়াবান ওসির বড় অভাব। কারণ কি? প্রোডাক্টগুলো যেখান থেকে আসছে, ওখানকার বাবা মা, ওই সন্তানের বাবা মা খোঁজ নিয়ে দেখেন, নামাজ কালামের ধার ধারে না, আল্লাহকে বিন্দু পরিমাণ ভয় করে না। কথা কন ঠিক কিনা? ইতিহাস খুঁজলে পাওয়া যায়, এই খলিফাতুল মুসলিমিনের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরের যেই স্ত্রী এনে দিলেন খলিফা উমর, যে আল্লাহর ভয়ে দুধের মধ্যে পানি ভাজায় না, এই মেয়ের গর্ভে কোন সন্তানের আবির্ভাব হলো? বলে আরাক খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের আরেকজন খলিফা, যার খেলাফতের আসর এত ইনসাফগার ছিল, এত ন্যায় নিষ্ঠাবান ছিল, ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি। এই মহিলা, যেই মহিলা আল্লাহর ভয়ে দুধের মধ্যে বিন্দু পরিমাণ পানি দেয় না, এই মহিলার গর্ভে আমার আল্লাহ ওই খলিফা পাঠায়া দিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি। কেমন রাজত্ব চালাইছেন ইতিহাস খুললে পাওয়া যায়। যার জামানায় বাঘ আর হরিণ এক ঘাটে পানি খাইছে, বাঘ হরিণের দিকে হিংস্রত্ব নজর দিয়া তাকায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাকওয়া কত দূর চলে গেছে, তাকওয়ার পাওয়ার কত দূর চলে গেছে। আরে আল্লাহর গোলাম, এই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, আপনাদের কি কষ্ট হচ্ছে বললে বলবেন। এই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এর জীবনী খুলে দেখবেন,
কেমন করে এরা জীবন চালাইছেন, কেমন করে রাজত্ব চালাইছেন রে বাবা। কি পরিমাণ আমার মাওলাকে ভয় করেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, ওরে যার জামানার যার বিচারের প্রয়োগটা, যার বিচারের অ্যাকশনটা, যার ন্যায় নীতিটা, ওরে একটা পশুর পর্যন্ত চলে গেছে। ওরে একটা সিংহ আর একটা হরিণ এক ঘাটে পানি খায়, সিংহ পানি খায় কিন্তু হরিণের দিকে তাকায় না, কারণ আল্লাহর ভয়। আমি সবল হইয়া দুর্বলের উপরে আক্রমণ করব। ওই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তাকওয়ার কারণে, তাকওয়ার মেডিসির কারণে, মা তাকওয়াবান, সন্তানও আমার আল্লাহ সেমন তাকওয়াবান বানাইয়া দিছি। এর একটা ঘটনা কই, এই মাইকের আওয়াজ ডাউন হয়ে যায়। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ঈদের দিন, 2 দিন পরে ঈদ। এখন স্ত্রী সন্তানেরা কয়, বাবা ঈদ তো চলে আসছে, আমগো কারো গায়ে নতুন কাপড় নাই। কি কাপড় নাই? কথা কন না, কি নাই? নতুন কাপড় নাই। ঈদের সময় প্রত্যেকেরই নতুন কাপড় পরতে মনে চায়, কথা কন ঠিক কিনা? এই খলিফা ইবনে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এর পরিবারবর্গকে ওমরকে জানাইয়া দিল, এরা ওমর ইবনে আব্দুল আজিজ, আমগো নতুন কাপড় নাই 2 দিন পরে। ও বাপজান, খলিফা হওয়ার পরে মেয়েদের গায়ে নতুন কাপড় নাই, বিবির গায়ে নতুন কাপড় নাই। কেমন করে রাজ্য পরিচালনা করেন? আর আমগো রাজ্য পরিচালনা করেন প্রধানমন্ত্রীর গেটের দারোয়ান 400 কোটি টাকার মালিক হয়। কথা কয় না কে? 400 কোটি টাকার মালিক হয়, হাজার হাজার কোটি কোটি টাকা এরা কোথা থেকে পায়? অথচ ওমর ইবনে আব্দুল আজিজের পরিবার ঈদ সামনে করে বাবার কাছে প্রস্তাব দেয়, বাবা 2-1 দিন পরে ঈদ, একটা নতুন কাপড় পরবো, নতুন একটা কাপড় নাই। ও বাপজান, আপনাকে একটা বুদ্ধি শিখাইয়া দেই। ওরে আপনার রাজদরবার থেকে অগ্রিম 1 মাসের বেতন উঠান, ওই বেতনের টাকা দিয়া আমাদেরকে নতুন কাপড় কিনে দেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ছেলে মেয়েদের কথা শুনিয়া ওই যে মুহাফিজ, বাইতুল মালের যিনি মুহাফিজ, যিনি সবাইকে বেতন দেয়, তার কাছে যাইয়া, কোষাধ্যক্ষের কাছে যাইয়া ওমর ইবনে আব্দুল আজিজ ওরে ডাক দিয়া কয়, ভাই আমাকে 1 মাসের অগ্রিম বেতন দেন, আমার বাড়িতে ঈদের কাপড় নাই, সন্তানগুলো চিরা চিরা কাপড় পরে, আর 2-1 দিন পরে ঈদ, 1 মাস অগ্রিম বেতনের টাকা দেন। মুহাফিজ সাহেব ডাক দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, আপনি 1 মাসের অগ্রিম বেতন চাইছেন, আমি দেব, কোনো সমস্যা নাই, তবে আমার একটা শর্ত আছে। জোরে কান কয়টা? জোরে কান কয়টা? একটা শর্ত। বলে কি শর্ত? বলে আপনার একজন প্রতিনিধি আমাকে দেন, আপনার অবর্তমানে আমি তার কাছ থেকে টাকাটা প্রয়োজনে উঠাই নিতে পারবো। আপনি একটা জামিনদার রাখেন, ওই জামিনদারের সই আমি নিব, এরপর আমি আপনাকে 1 মাস অগ্রিম বেতনের টাকা দিব। এবার খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলেন, ও ভাই, ও মুহাফিজ ভাই, কেন আপনি আবার জামিনদার নিবেন? এবার মুহাফিজ কোষাধ্যক্ষ ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি তো আমাকে আমানতদারি শিখাইছেন, এই যে আপনি 1 মাস অগ্রিম বেতন নিতেছেন, এই অগ্রিম বেতন আপনি নিলেন, ভালো কথা, আল্লাহ না করুক আজকে রাতেই যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আপনি যদি মরে যান, ও খলিফাতুল মুসলিমিন, আপনি তো 1 মাস ডিউটি করলেন না, অগ্রিম টাকা নিয়ে গেলেন, এই টাকাটা তো আপনার না, কিন্তু আপনি তো নিয়ে গেলেন। আমি তো আল্লাহকে ভয় করি, এই টাকাটা আমি কোথা থেকে পূরণ করব? আপনি
আপনি চলে গেলে এই টাকাটা কেউ তো দিতে পারবে না, এজন্য একটা জামিনের ব্যবস্থা করেন, আমি আপনার 1 মাস অগ্রিম বেতনের টাকা দিয়া দিব।